আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে সকল শ্রোতাদেরকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানার বরিশ্বর ইউনিয়নের সৈয়দ আক্তারনগর ঈদগাহ থেকে, যে ঈদগাহে শ্রীগড় বরিশ্বর আশরাল ইসাপুর সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মুসল্লিরা যুগ যুগান্তর ধরে একত্রিত ঈদের জামাত আদায় করে আসছে। আজ সৈয়দ আক্তারনগর ঈদগাহ থেকে ঈদুল আদহার জামাত। ঈদুল আদহা তথা কোরবানির সূচনা হজরত আদম আলাইহিসসালামের ছেলে আবিল এবং কাবিল থেকে সূচনা হয়। তাদের কোরবানির পদ্ধতি ছিল শস্য এবং পশু এক জায়গায় রেখে দিয়ে আসতো, যার কোরবানি কবুল হইতো আগুন এসে এই কোরবানির বস্তুকে জ্বালিয়ে দিত। আর আমাদের যে প্রচলিত কোরবানি, আমাদের মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনার পুত্র ইসমাইল আলাইহিসসালাম থেকে শুরু হয়। ইসমাইল আলাইহিসসালামের কোরবানিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে জান্নাতি দুম্বার কোরবানি প্রচলন হয়। যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে অবশ্যই তোমাদের কোরবানির রক্ত, গোশত, পশম কোনো কিছু আমার কাছে কবুল হয় না, আমার কাছে একমাত্র পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া, ইখলাস। অন্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে আপনি সেজদায় অবনীত হন এবং আপনি নাহার করেন তথা কোরবানি করেন। অন্য জায়গাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আপনার কোরবানি, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত সবকিছু একমাত্র আল্লাহর জন্য। অতএব আমাদের আজকের ঈদুল আদহা তথা কোরবানির ঈদ, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরের ইখলাসের সাথে কোরবানিকে আদায় করার তৌফিক দান করে। সকলের কোরবানিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে। সকলের কাছে দোয়া চাই। সকলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।